হরে কৃষ্ণ। সনাতনী তথ্যকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা জানব যে খুব সকালে ঘুম থেকে উঠে আমাদের করণীয় কী এবং কি করব। তার আগে আমাদের সনাতনী তথ্যকথা চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যার জন্য আমাদের নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তবে সকালে আমরা ঘুম থেকে ওঠার পর প্রথমত বিছানায় বসে গুরুদেবের প্রণাম মন্ত্র বলবো। ওম অজ্ঞান তিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তারপর বিছানায় বসে ব্রহ্ম মুরারি স্ত্রী পুরান্তকারী ভানু শশী ভূমি সুত বুধোচ্চ গুরুচ্চ শুক্র শনি রাহু কেতু কুর্বন্ত সর্ব মম সুপ্রভাতম। তারপর শয্যা ত্যাগ মানে বিছানা ত্যাগ করতে হবে। বিছানা থেকে ওঠার সময় বলতে হবে সমুদ্র মেঘালয়ে দেবী পর্বত নবমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্যামি পদস্পর্শং ক্ষমাস্মে। তারপর মাটিতে পা রাখার সময় ওং নমো প্রিয় দত্তাই ভূমে নমঃ, ওং নমো প্রিয় দত্তাই ভূমে নমঃ। তারপর গৃহ থেকে বের হয়ে সূর্যদেবের প্রণাম মন্ত্র পূর্বমুখী হয়ে ওং নমো জবাকুসুম সংকাশ্যম কাশ্যপ্যাম মহাদূতিম দন্তাইং সর্বপাপগ্ন প্রণাতহস্মি দিবাকরম। এইভাবে সূর্যদেবের প্রণাম মন্ত্র পাঠ করবেন। তারপর সূর্যোদয়ের আগ মুহূর্তে সূর্যোদয়ের আগে আমাদের প্রাতকালে স্নান করতে হয়। সূর্যোদয়ের আগে প্রাতঃ স্নান না করিলে আমাদের কোনো পূজার আমরা অধিকারী হতে পারি না। তাই সূর্যোদয়ের আগে আমাদের প্রাতঃ স্নান করে নিতে হবে। হরে কৃষ্ণ। প্রাতঃ স্নান ব্যতীত দেব এবং পিতৃ কার্যের অধিকারী হয় না। প্রাতঃ স্নানের পর একটা ঘটিতে করে জল নিয়ে তুলসী গাছে জল দান করতে হয়। বৃন্দায় দেবীকে প্রণাম করে ওং নমো বৃন্দায় তুলসী দেবী প্রিয়ায় কেশভাসা কৃষ্ণ ভক্তি প্রদয় দেবী সত্যবত্তাই নমঃ নমঃ। এই বলে বৃন্দা দেবীকে প্রণাম করবেন। তারপর বৃন্দা দেবীকে প্রণাম করার পর বৃন্দা দেবীকে জল দান করবেন। এই আমাদের প্রাতকালের করণীয়। তারপর গৃহে এসে পিতা মাতাকে প্রণাম করবেন। পিতা মাতাকে প্রণাম করার পর নিজ ঘরে গিয়ে প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ। এভাবেই আপনারা প্রাতঃ কর্ম করে নেবেন। এই বলে আমি আমার প্রাতকালের নিয়ে কিছু আলোচনা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।